এ কি রাত 1টা বাজে, কুনাল এখনো এখানে জেগে বসে আছে? ও তার মানে বনি নিশ্চয়ই এখনো ডিউটি থেকে ফেরেনি। এই জন্য না ওই চাকরি করা বউ মানুষ বাড়িতে আনতে ভয় পায়। তোমার কপালে তো আবার জাদরেল পুলিশ বৌমা পড়েছে না। হয়তো মনে হয় বনি এসে গেছে। এসে গেছেন বনি? দিন আমাকে দিন, আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি আপনার খাবারটা গরম করে রাখছি। কিন্তু আমি যে আপনাকে বললাম ঘুমিয়ে পড়তে, আমার একটু কাজে লেট হবে, আপনি যদি ডিনার করে ঘুমিয়ে পড়েন। আপনার আশায় না অবধি আমার এমনিতেও ঘুম হতো না বনি, কারণ আমি জানি আপনি এতটা টায়ার্ড থাকবেন, আপনি না খেয়ে ঘুমিয়ে পড়বেন। আর আমি তো সেটা হতে দেবো না। আগে আপনি খাবেন, তারপরে আমি ঘুমাবো। যান ফ্রেশ হয়ে নিন। আমি সত্যি খুব লাকি কুনাল বাবু যে আমি আপনার মতো একজন হাজবেন্ড পেয়েছি। আপনি সত্যি আমার জন্য এত কিছু করছেন, আমি কখনো ভাবতে পারিনি। আই এম রিয়েলি সরি। বিয়ের পর থেকে আপনার সাথে সেভাবে টাইম স্পেন্ড করতেই পারছি না। আসলে একটা কিডনি পাচার চক্র ঘুরছে এই শহরে। আমরা সেসব নিয়ে এত ঘেটে আছি, আমরা অনেক তল্লাশি করেও কিছু খুঁজে পাইনি, সেই জন্য। ঠিক আছে বনি, এত এক্সপ্লেনেশনের কোনো দরকার নেই। আমি জানি আপনার কাজটা কতটা টাফ। আর তাছাড়া আপনি গোটা শহরের কথা ভাবছেন, সেখানে আমি আপনার কথা ভাবতে পারি না। অনেক কাজের তুরন্ত পাল্টানো না, তার মানে এভাবে আমার ছেলেটা দিনের পর দিন রাত জেগে বউয়ের জন্য অপেক্ষা করে বসে থাকবে, আর বাড়ির বউ সে ডিউটি করে মাঝরাতে বাড়ি ফিরবে। ছি 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 ছি, এইসব দেখলে লোকে কি বলবে? না না না, এটা চলতে দেওয়া যায় না। এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। পজিটিভ, এটাই তো পজিটিভ রেজাল্ট দেখাচ্ছে। এবার কি করবো আমি? কাউকে তো বলতেও পারবো না এই কথা। এই বাড়ির বউ আমি। জুলি এতক্ষণ ধরে যা যা বলেছে সব সত্যি। শি ইজ মাই ওয়াইফ। সব কিছু ঠিক থাকলে আজকের দিনটা আমাদের জীবনে কত বড় আনন্দের দিন হতে পারতো বলতো রাহুল। কিন্তু তুমি নিজের হাতে সবটা শেষ করে দিলে। তাই আমার প্রেগনেন্সির খবরটা তোমাকে বলে আর কোনো লাভ নেই। এখন তো এই বাড়িতে আমারই কোনো জায়গা নেই। যেখানে তুমি আমাকে এতদিনে মেনেই নাওনি, সেখানে তুমি আমার সন্তানকে কিছুতেই মেনে নেবে না। আমি জানি। চলো ডার্লিং, দেখো আমি রেডি হয়ে গেছি। অলরেডি আমরা অনেক লেট হয়ে গেছি। চলো, তোমাকে তো অফিসেও যেতে হবে, তাই না? চলো চলো। আমি না চাইতেও তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি দিদি, কিন্তু আমারও হাত পা বাঁধা। এই মুহূর্তে জুলির কথা মতো না চললে যে সত্যিটা আমি আড়াল করার চেষ্টা করছি সেটা জুলি সবার সামনে নিয়ে চলে আসবে। আমাদের পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। আপনার ইউট্রাসে একটা টিউমার আছে, আর তার পজিশনটা এমনভাবে রয়েছে যে অপারেট করলে আপনি কোনোদিনও মা হতে পারবেন না। ডক্টরের সাথে একবার কনসাল্ট করে নিন, যদি কোনো বেটার ওপিনিয়ন পাওয়া যায়। বৌদি, বলছি যে দাদাভাই বললো মিস্টার বানসাল হাফ অ্যান আওয়ারে ঢুকে যাচ্ছে, আর দাদাভাই অন দ্য ওয়ে আছে, কিছুক্ষণে ঢুকে যাবে। ততক্ষণ আমরা প্রেজেন্টেশনের স্লাইডগুলো একটু দেখে নিই। দেখে নিও। কিন্তু সায়না,
বলছিলাম আজকে না তোমায় আরেকটা বড় দায়িত্ব সামলাতে হবে। কি দায়িত্ব? দেখো আমি সব কিছু রেডি করে রেখেছি, ঠিক আছে? ডিজাইনস বলে একটা ফোল্ডার পাবে, সেখানে পর পর প্রত্যেকটা ডিজাইন করা আছে। তোমার কোনো অসুবিধা হবে না, তুমি খুব সুন্দরভাবে সব কিছু খুঁজে পেয়ে যাবে। তোমাকে শুধু একটাই কাজ করতে হবে, কনফিডেন্টলি ঠান্ডা মাথায় গুছিয়ে মিস্টার বানসালের সামনে প্রেজেন্টেশনটা একটু প্রেজেন্ট করতে হবে। মানে আমি একা কি করে করবো? একা কেন? একা কেন করবে? তুমি আছো, এই তো কিয়ারা আছে, তোমরা দুজনে মিলে করবে। কেন মিটিংয়ে তুমি থাকবে না? আমার একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ আছে কিয়ারা, আমাকে না বেরোতেই হবে। ইম্পর্টেন্ট কাজ এখন? দাদাভাইকে কি বলবো আমরা? দেখো দাদাভাই কিন্তু এক্সপেক্ট করে আছে যে প্রেজেন্টেশনের সময় তুমি থাকবে। আমি জানি আমি ওনাকে পরে কিছু একটা আমি ওনাকে পরে বুঝিয়ে বলবো। তোমরা প্লিজ এইবারটা একটু সামলে নাও। আর কিয়ারা তুমি এত টেনশন করছো কেন? তুমি তো এর আগে এরকম কাজ করেছো, কত ভালোভাবে সামলেছো বলো তো। তুমি ঠিক পারবে, তোমরা পারবে। আর আমি শিওর আমি যেভাবে ডিজাইনসগুলো রেডি করেছি মিস্টার বানসালের ডেফিনেটলি পছন্দ হবে। প্লিজ করে দাও, প্লিজ প্লিজ, না বলো না। ওকে ওকে, সামলে নেবো আমরা সবটা। একটা কথা রাখবে প্লিজ? বলো। তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো, কেমন? ডেফিনেটলি আমি তাড়াতাড়ি চলে আসবো। এদিকটা সামনে না তাহলে। ওকে শায়না, কেমন? হ্যালো, কি রে দাদা, তুই চিন্তা কেন করছিস বল? দেখ, খুড়ি যখন ডিজাইনের দায়িত্ব নিয়েছে তাহলে দেখবি মিস্টার বানসালের খুব ভালো লাগবে। আর খুড়ির মতো বেস্ট জুয়েলারি ডিজাইনার কিন্তু ইন্ডাস্ট্রি তার একটাও নেই, নো দ্যাট। জানি কুনাল, জানি খুড়ির ওপর আমার ভরসা আছে, তাই জন্যই তো আমি জানি যে খুড়ি সবটা সামলে নেবেন। ডন, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৌঁছে গেছে। একটু পরেই তো মিটিং, এখন মৈনাকের সঙ্গে কোথায় যাচ্ছেন খুড়ি? কি রে, চল। হ্যাঁ হ্যাঁ চল। আসলে হ্যালো, ইয়েস মিস্টার বানসাল। মিস্টার সিংহরায়, আপনি কোথায়? আপনার জন্য অপেক্ষা করছি। ইয়েস মিস্টার বানসাল, উই আর দেয়ার, উই জাস্ট কামিং। চল, মিস্টার বানসাল এসে গেছে। জাস্ট সেকেন্ড ওয়েট করুন, আমি জেনে আসছি। ডক্টর রেশমি চ্যাটার্জি এসেছেন? না, উনি আসছে। আপনি এখানেই একটু ওয়েট করুন, ডক্টর রেশমি চ্যাটার্জি এলেই আপনাকে ডেকে নেওয়া হবে, তারপর চেক আপটা করিয়ে নেবেন। আর আমার ওদিকে কিছু পেশেন্টস আছে, আমি একবার দেখে আসি তাহলে। থ্যাংক ইউ মৈনাক, তুমি নিজে উদ্যোগ নিয়ে এত কিছু করছো। পার্ট অফ মাই ডিউটি। তাছাড়া আপনি তো আমার বৌদি, আমি চাই আপনি দাদা ভাই সবসময় ভালো থাকুন, খুশি থাকুন। থ্যাংক ইউ। ইটস ওকে, আমি তাহলে একবার পেশেন্ট চেক করে আসি, তারপর আপনি চেক আপটা করিয়ে নেবেন। ওকে, বাই। তোমাকে কি করতে হবে বুঝে গেছো? ম্যাডাম, আপনি খড়ি সিংহরা? হ্যাঁ, ডক্টর চ্যাটার্জি এবার আপনাকে দেখুন, ভিতরে আসুন। আমি এখনো ক্লিয়ারলি বুঝতে পারছি না মামা ঠিক কী চাইছে, কিন্তু ওর উদ্দেশ্য যদি কোনোভাবে আমাদের পরিবারের ক্ষতি করা হয় তাহলে ওকে আমি ছাড়ব না। আমি সবার সামনে ওই মুখোশ ঠিক করে দেব, কিন্তু তার জন্য সবার আগে আমাকে প্রমাণ জোগাড় করতে হবে।